এখন যে ছবিটা দেখছেন এটা ইন্টারনেটের সবচেয়ে ভাইরাল হওয়া ছবির মধ্যে অন্যতম একটি। এই ধরনের ছবি আপনারা ইন্টারনেটে অনেকেই দেখে থাকবেন, কিন্তু প্রশ্ন হলো এগুলো কি আসল ছবি? বাস্তবেই কি এত বড় সাপ হয়? আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে রেড সিতে পাওয়া এই জায়ান্ট স্নেকের রহস্য উন্মোচন করতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ছবিটি প্রথমবার 2012 সালে ইন্টারনেটের আলাদা আলাদা ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল, আর এর উপরে অনেক স্টোরিও পাবলিশ করা হয়েছিল। কাহিনী কি ছিল সেটা আগে শুনুন। খবর অনুসারে এই সাপটি 2012 সালে রেড সির উপকূলে প্রায় 300 বেশি টুরিস্ট ও 125 জন ডাইভার্সকে মেরে দিয়েছিল। যখন এই খবরটা ওয়াইল্ড লাইফ সায়েন্টিস্টদের কাছে যায়, তখন ওরা একটা স্পেশাল টিমের মাধ্যমে এই সাপটিকে খুঁজে বার করে মেরে দিয়েছিল। রিপোর্ট অনুসারে এই টিমটি সায়েন্টিস্ট ও ডাইভার্সদের একটি মিলিত স্পেশাল টিম ছিল, আর বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর এই সাপটিকে খুঁজে পাওয়া গিয়েছিল। ইন্টারনেটের রিপোর্ট অনুসারে অনেক সায়েন্টিস্ট ও ডাইভার্সদের নামও পাবলিশ করা হয়েছিল, যেমন ডক্টর শারিফ, ডক্টর করিম এবং মিস্টার সি। যদি এই কাহিনীটা সত্যি হয় এবং এই ছবিটা যদি রিয়েল হয়, তাহলে এই ছবিটা দেখে আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এটা এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় সাপ। যে স্টোরিটা পাবলিশ করা হয়েছিল সেটা অনুযায়ী এই সাপটি রেড সিতে পাওয়া গিয়েছিল। ওই রিপোর্ট অনুসারে এই সাপটি প্রায় 100 ফুটেরও বেশি লম্বা ছিল এবং সাপটির বয়স অনুমান করা হয়েছিল প্রায় 100 বছর। ওই সময় এই ধরনের অনেক পিকচারই খুব দ্রুত গতির সাথে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এই ছবিটা দেখুন, এখানে দেখা যাচ্ছে একটা মিলিটারি ট্রান্সপোর্টের ওপর এই সাপটিকে শোয়ানো আছে। ইন্টারনেটে এরকম অনেকই লো কোয়ালিটির ইমেজ আপলোড করা হয়েছিল, যেগুলো দেখলে যে কেউই অবাক হয়ে যাবে। তবে এই ধরনের ঘটনা এটা প্রথমবার নয়, এর আগেও এই ধরনের নিউজ ইন্টারনেটে পাবলিশ করা হয়েছিল। এই যে ছবিটা দেখছেন এটা একজন বেলজিয়াম হেলিকপ্টারের পাইলট রেমি ভ্যান লিয়ার্ড ক্যাপচার করেছিলেন 1969 সালে, যখন তিনি প্রায় 500 ফুট উপর দিয়ে কঙ্গোর উপর দিয়ে যাচ্ছিলেন। তখন এই সাপটি প্রথম তার নজরে আসে এবং তিনি তৎক্ষণাৎ এই ছবিটি ক্যাপচার করেছিলেন। এই ছবিটিকে ভালোভাবে নিরীক্ষা করার পর এটা বোঝা যায় যে এই সাপটি প্রায় 200 ফিট লম্বা ছিল, এবং তিনি আরও বলেন যে তিনি যখন আরও কাছে গিয়ে দেখার জন্য তার হেলিকপ্টারটিকে নিচের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন এই সাপটি হেলিকপ্টারের ওপর অ্যাটাক করার চেষ্টা করেছিল। সো এটা তো হয়ে গেল এই ট্রফিকের ওপর আরও একটি ক্লেমস। কিন্তু প্রশ্ন হলো, ট্রাকে থাকা এই সাপটি কি আসল? তো এর উত্তর হলো হ্যাঁ, এটা পুরোপুরি আসল। কিন্তু জানেন কি এখানে নকল কি আছে? নকল হলো এই সোলজার্স আর ট্রাকটা। যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো প্লাস্টিকের তৈরি বাচ্চাদের খেলনা ট্রাক। অর্থাৎ এই সাপটি তো আসল, কিন্তু এটা বাচ্চাদের খেলার উপর শোয়ানো আছে, আর তাই জন্যই এই সাপটিকে এত বড় মনে হচ্ছে। আসলে এই ছবিটা খুবই চালাকির সাথে তোলা হয়েছিল। খেলনা ট্রাকের ওপর সাপটিকে রেখে এমনভাবে ছবিটা তোলা হয়েছে যে দেখে মনে হচ্ছে যেন সাপটি খুবই বিশাল আকারের, কিন্তু এটা পুরোপুরি ফেক। আর এই ছবির উপর যে স্টোরি এবং ডক্টরসদের নামগুলো পাবলিশ করা হয়েছিল সেটাও একদল ঠকবাজ লোকেদের কাজ ছিল। এই ধরনের ফটোগ্রাফিকে পার্সপেক্টিভ ডিস্টোরশন বলা হয়। এর আরও একটি উদাহরণ হলো এই ছবিটা। যখন এই খবরটা আমি প্রথম জানতে পারি তখন আমিও কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু তারপর যখন এর উপরে একটু ভালোভাবে রিসার্চ করি তখন এই ছবির পিছনে থাকা আসল রহস্যটা জানতে পারি। আর এই ভিডিওটা তৈরি করার আমার প্রধান উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করা, আপনারা যাতে কোনো ভ্রমের মধ্যে না থাকেন। ইনফরমেশনের অনেকগুলো সোর্স হয়, কিছু অফিসিয়াল হয় এবং কিছু আনঅফিসিয়াল হয়। যদি আপনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দেখেন তাহলে পৃথিবীর সবথেকে বড় সাপ হবে রেটিকিউলেটেড পাইথন। সাধারণত পাইথনের জীবনকাল 20 থেকে 25 বছর হয়, তবে কিছু কিছু পাইথনরা 25 থেকে 30 বছরও বেঁচে থাকে। তো এখন যে সাপটির কথা আপনাদেরকে বললাম এটা হলো অফিসিয়াল ইনফরমেশন। আর ফেসবুক, ইনস্টাগ্রামে এই ধরনের যে ছবিগুলো দেখে থাকেন সেগুলো বেশিরভাগই ফেক হয়। সো যে কোনো জিনিস দেখে চট করে বিশ্বাস করে নেওয়ার আগে একটু যাচাই করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।